গুড আফটারনুন এভরিওয়ান। আবার এসে গেছি আজ একটা অন্যরকম একটা ব্লগ নিয়ে, যেটা খুবই ছোট ব্লগ বাট একটু অন্যরকম। এটা দেখতে পাচ্ছ ক্যাফে 1948। এই অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম ভিডিও করার জন্যই, মানে কোনো একটা জায়গায় কিছু নতুন জায়গায় এক্সপ্লোর করব। নর্মালি যেখানে যেখানে খাই সেগুলো খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছি। তো এটা আকাঙ্ক্ষা মোড় থেকে সোজা গিয়ে, মানে পিছনের দিকে সানরাইজ পয়েন্ট যেখানটা আছে, রাজারহাটে যারা থাকো তারা জানবে। তো এই পিছনের দিকের রাস্তাটায় আর কি, যেখানে ওই সানরাইজ পয়েন্ট আছে, লম্বা করে একটা স্ট্রেচ আছে না, ওই রাস্তা থেকে সোজা যাওয়ার রাস্তাটা। তো সেখানে এটা একটা ক্যাফে 1948। এখানে দেখলাম অ্যাম্বিয়েন্সটা বাইরে থেকে আমার খুব ভালো লাগছিলো। যেগুলো সব ভিনটেজ কার, দেখো অনেক পুরনো পুরনো গাড়ি এখানে স্টোর করে, মানে এই সাজাওয়ারটা ওরকম আর কি একটা ভিনটেজের ওপর করা হয়েছিল। আর এখানে একটা সাঁকো টাইপের করে দিয়েছিল, যেটা দেখতে আমার খুব ভালো লাগলো। মানে ঢোকার মুখটা বেশ ভালো লাগছিল, কিন্তু ঢুকে তো অন্য রকমই চিত্র দেখলাম। এনিওয়ে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা আশা করি খুবই ভালো আছো। তো আজকে ছুটির দিন হলেই আমি বেরিয়ে পড়ি টুকটাক এক্সপ্লোর করতে, মানে যেটা যেটা যখন যখন সময় পাই, সুযোগ পাই। আর সব থেকে বড় কথা, ইচ্ছা হয়। কারণ আমি ল্যাদ খেতে খেতেই জীবন আমার কেটে যায়। তো আমার এত বেরোতে ঘুরতে এত ভালো লাগে না। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা। আর সত্যি কথা বলতে জানবে যে সবসময় একা একা বেরোনোও যায় না, যখন সঙ্গী সাথী পাই তখনই বেরোতে পারি। তো যাই হোক, এই জায়গাটা বাইরেটা বেশ ভালো লাগলো। বেশ একটা সিটিং এরিয়া আছে বাইরেটা, নর্মাল গল্প টল্প করার জন্য খুব ভালো। বাইরের পোর্শনটা, ভিতরে এলাম। এখানে দেখো একটা হুক্কা পার্লারটাই, মানে হুক্কা টুক্কাও বোধহয় পাওয়া যায়, জানি না, বলতে পারবো না। আমি এগুলো নিয়েও না, আমি জানিও না। বাট এখানে যেই ছিল এই যে ভদ্রলোক, এর আগে জিজ্ঞাসা করে যাচ্ছি কী আছে না আছে, কোনো রকম রেসপন্সই নেই। মানে কোনো রেস্টুরেন্টে গেলে হয় না যে তোমাকে বলবে বা কী আছে না আছে, তোমাকে পুরো ব্যাপারটা জানাবে। তো যাই হোক, কোনো রকম রেসপন্স পেলাম না। তো এই ভিতরে এটা শাটার নয়, একটা দরজাই ছিল, ওটা খুলে ঢুকলাম। পেন্টগুলো খুব ভালো লাগলো, সাজাওয়ারটা তো আমার ভীষণ ভালো লাগলো। মানে তোমরা এই যে ওপরের সাজাওয়ারটা দেখছো, এগুলোই খুব ভালো। এই পেন্টগুলো বেশ ভালো, এই যে যা যা কনসেপ্টে বানানো হয়েছে সবই ভালো। কিন্তু কি জানো, তোমাদের খুব একটা ভক্তি আসবে না। মানে এই জায়গাটা, প্রথম কথা, প্রচণ্ড সিগারেটের গন্ধ। ভিতরে যে ভদ্রলোক বসেছিলেন উনি স্মোক করছিলেন, প্রচণ্ড সিগারেটের গন্ধ। আর সব থেকে বড় কথা, এই দেখো মেনু কার্ড, একটা এক পোচ দেখছি 120 টাকা। মানে আমি শুধু একটাই তোমাদের বললাম, বাকি তোমরা এগুলো দেখো, ফোকাস করতে পারো। 140 হচ্ছে চিজ অমলেট। এখানে দেখে নাও, মকটেলে যেটা মোহিতো আছে 150 টাকা, ব্লু লেগুন। মোটামুটি কিছু দাম ঠিকঠাক এবং কিছু দাম একদম, মানে কি বলবো আমি জানি না। মানে এই রেটগুলো নর্মাল কি অ্যাবনর্মাল আমি বলতে পারবো না, অনেক জায়গায় খেয়েছি বাট এরকম দামটা তবু মানা যেত, কিন্তু অ্যাম্বিয়েন্সটাই আমার পছন্দ হয়নি। কীরকম যেন একটা, মানে ঢুকলে না একটা কীরকম যেন দম বন্ধ লাগছিল। তো বেরিয়ে এসেছিলাম। এর পাশেই, মানে এই যে দেখলাম, এর পাশেই একটা মোটো ক্যাফে আছে। এটা যেহেতু ভিনটেজ কার নিয়ে করা, এটা ভিনটেজ বাইক নিয়ে করা। পরে জানতে পারলাম এটা হচ্ছে রাইডার্সদের পছন্দের, মানে রাইডার্স যারা আছে আর কি, রাইডার্স পছন্দের তোমার রেস্টুরেন্ট করেছে আর কি, একটা ফুড জয়েন্ট করেছে। তো যাই হোক, এটা এখানে জানি না ভালো মন্দ খাবার কীরকম, দাম মোটামুটি বেশির দিকেই আছে, কিন্তু এখানে তবু তুমি বসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবে। ওকে, মানে কিছুটা টাইম তুমি এখানে কাটাতে পারবে। হ্যাঁ, তো এদের এখানে সোশ্যাল লেটস গেট সোশ্যাল বলে এগুলোর সাথে তোমরা দেখতে পারো, এখানে আরও রিভিউ পেয়ে যাবে। মোটামুটি একটা মিউজিক বাজছিল, আর এত এত বাইক, ইয়ামাহা থেকে শুরু করে হার্লে পর্যন্ত, মানে অনেক রকমের বাইক ভিতরে রাখা ছিল, যেগুলো শুধুমাত্র শো, মানে ফর শোই ছিল। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার তবু ভালো লাগছিল, মানে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো। কিন্তু রোজ যাওয়ার জন্য ভালো নয়। মানে ইউজুয়ালি যেরকম আমরা রেস্টুরেন্ট, একটা ভালো খাবার লেগে গেলে যেরকম রোজ রোজ যাই না, সেরকম নয়। তবে ঠিকঠাক, মানে আগেরটার থেকে তো অনেকটা ভালো। আগে যেটা দেখালাম, যেটা ভিনটেজ কার নিয়ে করা ছিল, সেখানের থেকে তো অনেকটাই ভালো। এইবার তোমাদের আসল জায়গায় দেখাই। এই যে ভিতরে যে দরজাটা দেখছো, এই দরজাটা খুলে আমি জাস্ট ভিডিও করতে গিয়েই কেঁপে উঠছিলাম। ওটা হচ্ছে তোমার পেটস, মানে ওখানে পেটস, ওদের যারা পেটস আছে তারা আছে, তাদের সাথেও তুমি বসে খেতে পারো, যারা আর কি পেটস লাভার। এই দেখো, ওরে বাপ রে, মানে রীতিমতো ঘেউ ঘেউ করছিল। আরেকজনকে দেখো, আমি তো ভিডিওই করতে পারছি না। একে তো আমি কুকুর ভীষণ ভয় পাই, তার ওপরে মানে আমি ভীষণ ভয় লাগে, আমি ঠিক করে ভিডিওই করতে পারছি না, এত ভো 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 করছে। যাই হোক, আমি ছুটে বেরিয়ে এলাম। এই বাইরের দরজাটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, এখানে আমার ঢোকার কোনো শখ নেই। মানে আমি ইচ্ছা করে বাঘের খাঁচায় ঢুকতে যাব না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানেও এরকম সাঁকো মতো করা, ভেতরটা একটা এসি জোন ছিল, যেটাই আমরা নর্মালি গিয়ে বসেছিলাম। আর বাইরে এটা দেখতে পাচ্ছ পুরো কাঁচ দিয়ে রাউন্ড করা, বাইরেও দেখো ছোটো ছোটো করে সিটিং এরিয়া করা ছিল। এটা হচ্ছে এন্ট্রান্সটা।
যেখানে গিয়ে বসেছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, তো ভিতরে গিয়ে বসতেই হবে। এনিওয়ে ঢুকে পড়লাম, ঢুকে পড়ে দেখলাম যে মোটামুটি ঢোকার সাথে সাথে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করলো। মানে চারিদিকটা এত সুন্দর, হালকা কিছু লাইটস আছে, মিউজিক বাজছে ভালো। একটা কাপেলও ছিল যেখানে অফিসিয়াল কাজও করছিল, প্লাস ওরা খাওয়া দাওয়াও করছিল। এমনি ঢোকার পর তো ভালোই লাগলো দেখতে, বসা একটু বেশ অ্যাস্থেটিক লুকসও দিয়েছে, মানে চেয়ার টেবিলগুলো একটু পুরনো পুরনো, দেখলে মনে হবে বেশ ভালো, ভালোই লাগছিল। কিন্তু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি আমি যে কী ব্যাপার না ব্যাপার। এখানে এই জিনিসটাও আমার খুব ভালো লেগেছে, প্লাস্টিক বটলসগুলো দিয়ে এখানে ইউজ করে এরকম একটা ঝাড় টাইপের বানানো হয়েছে, এটাও ভালো লাগলো। সবই ঠিক আছে। এখানে দেখো বাইকের একটা চাকা দিয়ে এরকম ঘড়ি টাইপের, মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা নতুন এক্সপ্লোর করতে পারবে। দাম খাবারের একই, মানে খুবই বেশি, মানে বেশির দিকেই দামটা। সেটা নর্মালি আমি দেখলাম না এখানে কম বলে, হতে পারে হয়তো খুব বেশি এখানে ক্রাউড হয় না, সেই কারণেই হয়তো এত দাম, বা বলতে পারবো না মানে এত দাম রাখার কারণটা কি। সেরকমভাবে ফুড যে এক্সট্রা অর্ডিনারি কিছু আমার মনে হয়নি। খুব নর্মাল ফুড, খুব মানে কি বলবো, একদম যেটা আমরা নর্মালি খাই সেরকমই আর কি, খুব এক্সট্রা কিছু নয়। বাট ওই আর কি টাইম স্পেন্ডের জন্য, অফিসিয়াল কাজকর্ম, মিটিং ফিটিংয়ের জন্য ঠিক আছে। তো যাই হোক, এখানে অফারও চলছিল, বাট আমরা অফারে যাইনি। একটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, ক্লাব স্যান্ডউইচ, চিকেন হ্যাম ক্লাব স্যান্ডউইচ, আর চা, পাতি চা। তবে চাটা ভালো ছিল, এটা বলতেই হবে, চাটা ভালো ছিল। তো এখানে যখন অর্ডার করতে আসছিলাম, কাউন্টারে অর্ডার করে দিয়ে যেতে হবে। এখানে আরেকটা কুকুর, মানে কুকুর, সেদিনকে একে আমি ডগ প্রচণ্ড ভয় পাই, মানে কুকুরে আমার ভীষণ ভীতি, তার ওপর শুধু কুকুর। এবার অর্ডার করে দিয়ে যখন ভেতরে গিয়ে বসেছি, দেখো এখানে আমার জন্য কে অপেক্ষা করে আছে, ওই দেখো নিচে, দেখতে পাচ্ছ? মানে এখানেও দেখছি একজন, ওরে বাবারে, একটা ফ্যামিলি এসছে, সেও ডগ নিয়ে এসছে, এবং সে আমার পাশেই। আমাকে যদিও তোমরা হাসতে দেখবে, কিন্তু ভেতর ভেতর আমি যথেষ্ট ভয় ছিলাম যে কুকুরটা না লাফিয়ে আমার কাছে আসে, মানে আমি খুব ভয় পাই, আমি সেই কারণেই বলছি। তো আমাকে দেখে হয়তো খুব কুল অ্যান্ড কাম মনে হচ্ছে, বাট একদমই আমি সেরকম ছিলাম না। আর এই দেখো যে প্লাস্টিকের বটল দিয়ে যেটা বললাম লাইটিং করা হয়েছে, তার ঠিক নিচেই আমি বসেছিলাম। এনিওয়ে তারপরে তো দেখলাম বাইরে প্রচণ্ড খাবার দিতে দেরি করেছিল, এই যে ধোয়া দিচ্ছিল বাইরে মশা টশার জন্য, এটা আমি শেরে পাঞ্জাবেও দেখেছিলাম, যেটা যশোর রোডে শেরে পাঞ্জাব আছে, এরকম সন্ধ্যেবেলা হলেই ধোয়া দিতে বেরিয়ে পড়ে। তো এখানে যাই হোক, বিলটা তোমাদের আগে দেখাই। এই দেখো, একটা চিকেন হ্যাম অ্যান্ড চিজ স্যান্ডউইচ নিয়েছিলাম, আর দুটো চা, নর্মাল চা, তাতেই 452 টাকা টোটাল বিল হয়েছিল। তো জানি না তোমাদের কতটা কি ওয়ার্দি লাগলো, তবে চাটা ভালো ছিল, চায়ের টেস্ট ভালো ছিল, তার সাথে দুটো টোস্ট দিয়েছিল। স্যান্ডউইচটা মানে খুব বেশি ভালো না, খুব মানে খুব নর্মাল আর কি। তবে কি বলবো, যে কোনো জায়গায় খুঁজে পাচ্ছ না, কাছাকাছি কোথাও যাবে, তার জন্য এখানে যেতে পারো। দূর থেকে এসে এখানে যাবে, তার জন্য আমি কখনো এটা রেকমেন্ড করবো না। সেরকম কিছু না, খুব খুব নর্মাল, খুব কমন, খুব নর্মাল একটা জায়গা বা ইয়ে। এনিওয়ে চলো, হয়ে গেছে। এবার বাইরে আস্তে আস্তে এই দেখো, এই একটা বাইক তোমাদের দেখিয়ে দিলাম, মানে ইয়ার্কি মারলাম। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, নর্মাল, টেক কেয়ার।